আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে চিকেন আর আলু দিয়ে ঝোল রান্না করব, সেই জন্য আমি এখানে চিকেন পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। এখন চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ, জিরা গুঁড়ো, হোমমেড টমেটো সস, তারপর প্রাণ টমেটো সস, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ স্বাদ মতো, তারপর আদা রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল। এখন সবকিছু একত্রে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব 2 পিসের মতো লেবু। লেবু দেওয়ার কারণ হচ্ছে চিকেনের যে একটা আষ্টে গন্ধ আসে সেটা আর আসবে না। আর আরেকটা টিপস আপনাদের সাথে শেয়ার করি, চিকেন ধোয়ার সময় চিকেনের সাথে লবণ মিক্স করে ধুয়ে নেবেন, তাহলেও হচ্ছে চিকেনের আষ্টে গন্ধটা আসবে না। এ পর্যায়ে হচ্ছে আমি কড়াইতে তেল গরম করে ম্যারিনেট করে রাখা চিকেনগুলোকে ভেজে নিচ্ছি উল্টে পাল্টে। বেশি সময় নিয়ে ভাজবো না, হালকা একটু ভাজা দিয়ে নিব, যেহেতু রান্না করব সেক্ষেত্রে এত ভাজবো না। তো বেশ কয়েকবারে এভাবে উল্টে পাল্টে আমি চিকেনগুলোকে ভেজে নিচ্ছি। আর যেহেতু আলুর ঝোল রান্না করব চিকেন দিয়ে, সেক্ষেত্রে আমি আলুগুলোকেও ভেজে নিয়েছি। এখন সেই ভাজা তেল দিয়ে পেঁয়াজ কুচি ভেজে নিচ্ছি। আর এর মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেনের যে মশলা ছিল সেই মশলাগুলোকেও আবার কষিয়ে নিচ্ছি। আর এর সাথে দিয়ে দিচ্ছি হলুদ মরিচের গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, আর স্বাদ মতো লবণ। সব কিছু একত্রে দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। রান্নার একটি সিক্রেট টিপস হচ্ছে মশলা যত কষাবেন রান্না ঠিক ততই মজা হবে। তো এই ক্ষেত্রে আমি মশলাটাকে বেশ সময় নিয়ে কষিয়ে নিয়েছি, তার সাথে আলু আবার কষিয়ে নিচ্ছি। আর এইদিকে মুরগির পা যেহেতু আমি ভাজিনি, সেক্ষেত্রে আগে থেকে মুরগির পাগুলোকে কষিয়ে নিচ্ছি পানি দিয়ে। অনেকেই হচ্ছে মুরগির পা এখানে রান্না করতে দেখে নাক ছিটকাবেন, নাক ছিটকানোর কিছু নেই, হালাল খাবার সবই খাওয়া যায়। তো এখানে আমি হচ্ছে রান্না করে নিচ্ছি। একটা বলক চলে আসার পর আগে থেকে ভেজে রাখা চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। আর এর সাথে হচ্ছে সিদ্ধ হওয়ার জন্য কাঁচামরিচ দিয়ে দিয়েছি। বলক তুলে নিয়েছি, আমার রান্না প্রায় হয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন ঝোল রান্নাটা কতটা পারফেক্ট হয়েছে। তো এদিকে আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। এক পাশে ভাত নিয়েছি আর এদিকে আলু কারকোল ভাজি, আর হচ্ছে বাটির মধ্যে চিকেন আর আলুর ঝোলটা নিয়ে নিচ্ছি। নিয়ে এখন প্লেটটাকে সার্ভ করব। দেখতেই পাচ্ছেন কতটা ইয়ামি হয়েছে মাশাআল্লাহ। তো এদিকে হচ্ছে আমার প্লেট সাজানো কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে সম্পূর্ণটা দেখাচ্ছি। পাশে আমি সালাদ দিয়ে দিচ্ছি। তো এই যে আমার রান্না শেষ। আর আজকে দুপুরের খাবার আলহামদুলিল্লাহ খুব ভালোই ছিল, আর সাথে ছিল লেবু। তো এই দেখুন ফাইনাল লুক আমার আজকের রান্না বান্নার। তো আজকের ভিডিও এই পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।